এবার আরেকটি গান গাইছি, এটা ছোটোবেলার আমার কাকা, আমার পিসি এরা গাইতো খুব, তাদের গাইতে শুনতাম, আমার খুব ভালো লেগেছে তখন। এটা হয়তো শ্যামা অথবা চিত্রাঙ্গদা অথবা আরেকটা কি যেন গীতিনাট্য আছে, ওই চণ্ডালিকা, কোনো এই তিনটের কোনো একটা গান হয়তো হবে। আমি একটু দেখিনি এখানে দিয়েছে কি না, না এখানে দেয়নি। আচ্ছা, প্রথমে বলি গানটা যে গাইছি তার রাগ হচ্ছে কালাংরা ভৈরবী, হ্যাঁ, তাল কাহারবা। আমার বাবা খুব রিসেন্টলি মারা গেলেন। বাবা বাবার সঙ্গে আমি খুব কমই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি। তার হয়তো কোনো মানসিক সমস্যা হতো বা সে হয়তো কোনো একটা ব্যাপারে সে সমস্যার জন্য সে হয়তো করতো না, যাই হোক সেটা আমি পাবলিকলি বলতে চাইছি না। অবশ্য আমাদের সবটাই পাবলিক, আমার জীবিত অবস্থায় হোক অথবা মরে যাওয়ার পরে হোক। অনেক মানুষ আছে যারা অনেক কিছু আটকে রাখে, কথা তারা বাইরে প্রকাশ হতে দেয় না, হয়তো সে গুণী লোক জ্ঞানী লোক, কিন্তু মৃত্যুর পর তো সবই প্রকাশ পাবে। তাহলে পাবলিক সবটাই হয়, পাবলিক ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। আর আমরা পাবলিককে আটকে রেখেও কিছু করতে পারবো না। আমাদের জগৎ, দুটো জগৎ মানুষের, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে সেলফ। এই দুটো জগৎ নিয়ে সে তৈরি হয়, দুটো জগতের মাধ্যমে সে ভাঙা গড়ার মাধ্যমে সে নিজের জীবনটাকে গড়ে তোলে। তো যাই হোক, তা সেই বাবা বলেছিল যে রবীন্দ্রসঙ্গীতের বেশিরভাগই হচ্ছে পপুলার, যে রবীন্দ্রসঙ্গীতগুলো তার মধ্যে বেশিরভাগই হচ্ছে কাহার বা দাদরা তালের। তো দেখলাম আমিও ওই মানে গান করতে গিয়ে বিভিন্ন জায়গায় খুঁজে, সেটাই সঠিক। তা এখন যে গানটি গাইছি হচ্ছে কোন দেবতা সে, এই গান কি পরিহাসে ভাসালে মায়ার ভেলায়। এই গানটি হচ্ছে রাগ হচ্ছে কালাংরা ভৈরবী, কালাংরা ভৈরবী থেকে সুর করা, আর কালাংরা ভৈরবী রাগ থেকে নিয়ে সুর করা, আর তাল হচ্ছে কাহারবা। এই গানটা আমি গাওয়ার চেষ্টা করছি। কোন দেবতা সে, কি পরিহাসে ভাসালো মায়ার ভেলায়। কোন দেবতা সে, স্বপ্নের সাথী, এসো মোরা মাতি স্বর্গে। কৌতুক খেলায় সুরের প্রবাহে, হাসির তরঙ্গে, বাতাসে বাতাসে ভেসে যাব রঙ্গে, নিত্য বিভঙ্গে মাধবী বনে, মধুগন্ধে মোদিত মোহিত মন্থর বেলায়। কোন দেবতা সে। যে ফুলমালা দুলায়েছ আজির মাঞ্চিত বক্ষ তলে, এ মধুর রজনীতে রেখো সরসিয়া মোহের মদির জলে। নবোদিত সূর্যের কর সম্পাতে, বিকল হবে হায় লজ্জাঘাতে, দিনগত হলে নূতন প্রভাতে মিলাবে ধুলা।